সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সূর্যা আপকামিং ছবি কাঙ্গু বা এই ছবিটা কিন্তু আরেকবার পোস্টপোন্ড হয়ে গেছে এবং এই ছবিটা এবার কিন্তু নতুন রিলিজ ডেট নিয়ে এসেছে, যেটা হচ্ছে 11ই নভেম্বর। এই ছবিটা কিন্তু মুক্তি পেতে চলেছে। তো এই ছবিটা কোনো বড় ছবির সাথে রিলিজ করতে চাইছে না, সেই কারণ এই ছবিটা দুর্গাপুজোর টাইমে মানে 11ই অক্টোবর যে আসার কথা ছিল, ঠিক এক মাস পিছিয়ে এই ছবিটা 14ই নভেম্বর কিন্তু আসতে চলেছে। এর সাথে সাথে যদি কথা বলি সিংঘম 3 কে নিয়ে, তো সিংঘম 3 এই ছবিটার অ্যানাউন্সমেন্ট টিজার বা অ্যানাউন্সমেন্ট কিছু গ্লিমস কিন্তু 2nd অক্টোবর আসতে চলেছে এবং আমরা সকলেই জানি যে অজয় দেবগন এবং 2nd অক্টোবরের সাথে কি কানেকশন আছে। তো এই কাজটার টিজার বা কিছু একটা আসতে চলেছে এবং এর সাথে সাথে যদি সিংঘম 3 আর একটা আপডেট নিয়ে কথা বলি, তো সিংঘম 3 ক্লাইম্যাক্সের যে পোর্শনটা সেটা নিয়ে কিন্তু রোহিত শেট্টি জানিয়েছে যে তার যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে এবং সেখানে প্রত্যেকজন যে এক এক করে এন্ট্রি করবে, সেইখানে কিন্তু অডিয়েন্সের জন্য এটা একটা বিশাল বড় পাওনা হবে। এবং এর সাথে সাথে তারা সালমান খানকে ঠিক করেছিল যে এই ছবিটাতে তারা সালমান খানের ক্যামিও নিয়ে আসার জন্য, কিন্তু সালমান খান সেটা করতে রাজি হয়নি। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে চুলবুল পান্ডের ক্যারেক্টারটা সেটা কোথাও গিয়ে তারা পরে ক্লাইম্যাক্সের ঠিক পরে একটা পোস্ট ক্রেডিট সিন বা কিছু সিনের জন্য তারা ডিজাইন করেছিল সেই কাজটাতে। তো সেই কাজটার জন্য সালমান খান রাজি হয়েছে এবং সালমান খানের ক্যারেক্টারটা কিন্তু চুলবুল পান্ডে হিসাবে আমরা কিছু টাইমের জন্য হলেও কিন্তু সিংঘম 3-তে দেখতে পেতে চলেছি। তো সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগান, রণবীর সিং এরকম কাইন্ড অফ অ্যাক্টরের একটা ছবিতে যদি থাকে তো এটার বিশাল বড় পাওনা হবে অডিয়েন্সের কাছে। এর সাথে সাথে যদি পরবর্তী আপডেট নিয়ে কথা বলি, তো ভুলভুলাইয়া 3-কে নিয়ে, ভুলভুলাইয়া 3 টিজারটা আমরা খুব তাড়াতাড়ি এই অক্টোবরেরই প্রথম উইক করেই আমরা পেতে চলেছি, যে দেখার যে ভুলভুলাইয়া 3 টিজারটা কেমন হয়। এর পার্ট 2টা কিন্তু অডিয়েন্স খুব পছন্দ করেছিল কার্তিক আরিয়ানকে, তো দেখার যে পার্ট 3 কেমন হয়। এর সাথে সাথে আমরা সকলেই জানি যে করিনা কাপুরের একটা 25 বছর পূর্ণতা পাওয়া একটা বড় প্যান ইন্ডিয়া ছবি আসছে। তো সেই ছবিটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে স্পিরিট বলে ছবিটা এবং এই ছবিতে প্রভাসের অপোজিটে আমরা করিনা কাপুরকে দেখতে পাবো এবং এই ছবির অ্যান্টাগনিস্ট হতে চলেছে সাইফ আলি খান নিজে এবং এই ছবিটা ডিরেক্ট করবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো এইরকম লেভেলের কাস্টিং এবং অ্যান্টাগনিস্ট তার নিজের হাজবেন্ড, তো এটা দেখে বিশাল বড় একটা অডিয়েন্সের কাছে পাওনা। এবং করিনা কাপুর অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস দারুণ মাপের অভিনেত্রী। এবং এর সাথে সাথে যদি কথা বলি তো রামায়ণ বলে ছবিটাকে নিয়ে, তো রামায়ণের একটা অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু দিওয়ালির টাইমে আসতে চলেছে, যেটা তাদের মেকার্সদের তরফ থেকে আগামী দিনে কিন্তু প্ল্যান করা হচ্ছে, দেখার যে সেটা কেমন হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো কুলি বলে ছবিটা, যেটা রজনীকান্তের আপকামিং ছবি, যে ছবিতে আমরা রজনীকান্তের সাথে সাথে সত্যরাজ, নাগার্জুনা এদেরকেও দেখতে পাবো। তো এই ছবিটাতে নাগার্জুনার যে পোর্শনটা ছিল সেই পোর্শনের কিছুটা অংশ কিন্তু লিক হয়ে গেছে, যেটা কিন্তু একদমই ঠিক নয়। এবং লোকেশ কানাগরাজ যার কারণে খুব মানে এই জিনিসটার ব্যাপারে একটা রাগ প্রকাশ করেছে এবং তারা কিন্তু ডিসিশন নিয়েছে যে এই জিনিসটাকে তারা আবার রিশুট করবে। তো এইটা একদমই ঠিক নয় যে একটা অডিয়েন্সের জন্য একটা বানানো জিনিস এবং সেখানে নাগার্জুনের মতো ক্যারেক্টারকে এরকমভাবে দেখা, তো অডিয়েন্সের কাছে একটা বিশাল বড় পাওনা। তো সেই চরিত্রটাকে আমরা কোথাও গিয়ে এইভাবে এরকমভাবে লিক হয়ে গেল, এটা কিন্তু খুবই বাজে ব্যাপার। এর সাথে সাথে দেবের আপকামিং ছবি প্রতীক্ষা বলে ছবিটা, যে ছবিটা অভিজিৎ সেনের সাথে আসতে চলেছে, এই ছবিটাতে কিন্তু আমরা সকলেই জানি যে তাসনিয়া ফারিন এই ছবিটাতে দেবের অপোজিটে আমরা দেখতে পেতাম, কিন্তু ভিসা পাওয়ার কারণে এই ছবিটাতে কিন্তু তাসনিয়া ফারিনকে দেখা যাবে না। এরপরে নাম উঠেছিল নুসরাত ফারিয়ার। তো নুসরাত ফারিয়াও যেহেতু বাংলাদেশের অ্যাক্ট্রেস, তো প্রবলেম সেমই হবে। তো এই কারণে হয়তো ইন্ডিয়ারই কোনো অ্যাক্ট্রেস বা বাংলার কোনো অ্যাক্ট্রেসকে এই ছবিটাতে কিন্তু দেবের অপোজিটে আমরা দেখতে পেতে পারি। তো দেখার যে সেটা কি হয় আগামী দিনে। তোমাদের কি বক্তব্য এবং কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।